হযরত ইউসুফের ভাইরা বলে, আমাদের যে কোনো ভাই, গ্রামের যে কোনো লোক আমাদের ভাইদের বিরুদ্ধে আব্বার কাছে বিচার আসে। সবচেয়ে বড় কথা কি জানো ভাই, আব্বাকে দেখেছি সব ভাইদের চেয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসে। ওগো আমার ভাইয়েরা, আমরা যদি ইউসুফ ভাইকে উকতুলু ইউসুফা, তারা বলেছিল আমরা যদি ইউসুফকে যদি জবাই করে দিতে পারি, আবিতরাহুহু আরজা ইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা ডাক দিয়ে বলেছিল আমরা আমাদের ভাই ইউসুফকে যদি জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফ ভাইয়ের উপরে যে মহব্বতটা, আশা করি ইউসুফ ভাইকে আর দেখতে পাবে না। তখন আমার আব্বা ইউসুফ ভাইয়ের পরে আমাদেরকে মহব্বত করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই কথার উপর বাপজি তার 9টা ভাই বাপজি রাজি হয়ে গেল। তার ভাইয়েরা একত্রিত হয়ে বলল, ভাই ইউসুফ ভাইকে জবাই করবা? বলে হ্যাঁ। বড় ভাই বলল, ভাই ইউসুফকে মারা যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আমরা দেখেছি আব্বা জানে একটি বেলা ইউসুফকে চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় নাই, এত ভালোবাসতে। ইউসুফের ভাইয়েরা তারা যুক্তি দিয়ে বলল, ভাই ইউসুফ বাচ্চা ছেলে, সে মাঠের যাই নাই, আমরা তাকে মাঠের কিছু লোভ লালসা দেখাবো। ইউসুফ মাঠে আমরা ইউসুফকে ছলে বলে কৌশলে নিয়ে যেতে পারলে আমরা তাকে হত্যা করে ফেলবো, ইউসুফ জানতে পারবে না, আব্বা আমাদের চক্রান্ত ধরতে পারবে না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা চক্রান্তর জাল বিছাছে। ইয়াকুব নবী জানেন না, ইউসুফ নবীও জানেন না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা মিটিং শেষ করে ইউসুফ নবী আলাইহিস সালামকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাই ইউসুফ কোনোদিন তুমি মাঠে যাও না? বলে না। বলে আমরা মাঠে দুম্বা ছাগল চড়াতে যাই। ওগো আমার ভাই ইউসুফ, একদিন যদি মাঠে যাও, মাঠে গেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, একদিন গেলে আর কোনোদিন তুমি বাড়িতে থাকতে চাইবা না। ইউসুফকে মাঠের কিছু লোভ লালসা দেখালো। হযরত ইউসুফ বাচ্চা ছেলে বললেন, ওগো ভাইরা, আমার আব্বা তো আমাকে যেতে দিবে না, আব্বা আমাকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, ভাই তুমি আজই আব্বার কাছে অনুমতি চাও, যদি আব্বা যান অনুমতি যদি না দেয়, তাহলে তুমি একটু মিছামিছি অভিনয় করে কাঁদবা, একটু কাঁদতে শুরু করবা, বাদ বাকিটা আমরা তখন দেখে নেব। ইউসুফ জানে না যে আমার ভাইরা চক্রান্তর জাল বিছিয়ে দিয়েছে, আমাকে মারবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সোজা এসে বলছেন, ওগো আব্বা, আমি রাত্রিবেলায় নয়, আমি আগামীকাল সকালবেলায় ভাইদের সঙ্গে আমি মাঠে ছাগল চড়াতে যাব। কোন মুফাসসিরে কেরাম বলেছেন না, ওই দিনই। বলল, ভাই আজকে যেতে হবে? বলে হ্যাঁ। বলে আব্বা আমি ভাইদের সাথে আজকে মাঠে ছাগল চড়াতে যাব। আমার ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ভাই, ওগো আমার ছেলে ইউসুফ, তুমি মাঠে যেও না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিলেন। আমার ইউসুফ নবীর 11টা নয় বাবা 10টা ভাই, তারা পাঁচিলের আড়াল থেকে কথাগুলো শুনছিল। যখন দেখলাম আব্বা যেতে দেবে না, ইউসুফ নবী কান্না শুরু করে দিয়েছে। ইউসুফের বাবা 10টা ভাই তারা অভিনয় করে অজানার ভান করে এসে বলেছিল, ওগো আব্বা জান, আমাদের স্নেহের ছোট ভাই, মহব্বতের কলিজার টুকরা ছোট ভাই ইউসুফ কেন আপনার কাছে কান্না করেছে? বলেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার ছেলেরা, হঠাৎ করে আজকে আমার ছেলে ইউসুফ মাঠে যাওয়ার জন্য ভান ধরেছে, কান্না শুরু করেছে। ওগো আমার ছেলেরা, তোমরা ভালো জানো আমার ছেলে চলে গেলে আমি একটি বেলা আড়াল করে থাকতে পারবো না। ওরে আমার ছেলেরা, দয়া করে আমার ছোট ছেলে ইউসুফকে তোমরা একটু বুঝে বলো যেন মাঠে যেন যেতে না যায়। ইউসুফের ভাইয়েরাও তারা বাপজি জানতে দিল, ডাক দিয়ে বলেন, আব্বা
আপনি চিন্তা করবেন না। শুধু আজ কি যেতে চেয়েছে আমার ভাই ইউসুফ বলে হ্যাঁ। ও আব্বা জান আপনি চিন্তা করবেন না, আপনি আজকের মতো অনুমতি দেন, আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা আমার ছেলে ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও, আমার ছেলে রৌদ্রে থাকতে পারে না, কষ্ট হবে, আমার ছেলেকে রৌদ্র লাগবে। ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলেরাও তারা 10 জনায় বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমাদের ছোট ভাই যদি ইউসুফকে যদি আমাদের সাথে অনুমতি দেন, আমরা যদি মাঠে নিয়ে যাই, ওগো আব্বা জান সূর্যের তাপ আমাদের ছোট ভাই ইউসুফকে লাগতে দেব না। যদি রৌদ্র লাগে, সূর্যের যদি তাপ লাগে, ওগো আব্বা জান মাঠে খুরমা পাতার খাজর আপনার টুপি পরে তাজ বানিয়েও আমরা আমাদের ছোট ভাই ইউসুফের মাথায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওগো আব্বা চিন্তা করবেন না, ইউসুফকে রৌদ্র লাগবে না, খুরমা খাজুরের পাতার তাজ বানিয়ে দিব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন না ছেলেরা তাজ বানিয়ে দেব বলল। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা আমার এসবকে ঘন ঘন ভোগ লাগে, ক্ষুধা লাগে, আমার ছেলে এসবকে মাটি যদি নিয়ে যাও ভোগ লাগবে, ওই সময় তোমরা কি খেতে দেবা বলাও। হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা যদি আমাদের ছোট ভাই ইউসুফ যদি ক্ষুধা পায়, খুরমা নাই, দুম্বার দুধ দহন করে খেতে দেব। বলুন সুবহানাল্লাহ। যে কথাটা ইয়াকুব নবী বলছে ওটা কি বাপজি ইয়াকুব নবী ছেলেরা দলিল দিয়ে কেটে দিচ্ছে? ইয়াকুব নবী দেখলে না, এরা তো শুনে না, এরা মানা করার পরিবর্তে এরা নিয়ে যেতে চাইছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন কান্না করেছেন বলার। ইয়াকুব নবী বলেছিলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও আমার ভয় হতেছে, আয়াকুলাহু যিবু আরবিতে বাপ যা আপনার নেকড়া বাঘকে জীবন বলা হয়। ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরাও তোমরা শুনে নাও, আমার ছেলে ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, মাঠে যাওয়ার পর খেলাধুলায় তোমরা মগ্ন হয়ে থাকবা, ইউসুফ থেকে তোমরা গাফিল দূরে থাকবা। আর ওই সময় শুনে নাও, ওই জঙ্গলের নেকড়া বাঘ এসে আমার ছেলে ইউসুফকে খেয়ে নিবে। ওগো আমার ছেলেরা আমার ইউসুফকে নিয়ে যেও না, আমার চরম ভয় হতেছে। ওয়াখাফু ইয়াকুব নবী বলেন, আমার চরম ভয় হতেছে, আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। হযরত ইউসুফের বাপজি ছেলেরা, তার ভাইয়েরা, ইয়াকুব নবীর ছেলেরা, তারা সকলে বলেছিল, ক্বালু তারা সব ভাইয়েরা বলেছিল, লাইন আকালাহু যিবু, তারা বলেছিল, ওগো আমার আব্বাজান যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাঘে খেয়ে নেয়, নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। তারা যুক্তি খাড়া করে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না, ভয়ের কোনো কারণ না। আমরা 10টা ভাই ইউসুফকে মাঠে যদি নিয়ে যাই, আমরা 10 ভাই ইউসুফকে আমরা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকব, জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে ইউসুফ ভাইকে কেড়ে নিতে পারবে না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন এরা বারবার যখন এরা দায়িত্ব নেব বলছে, আর ওরা বলল ইউসুফকে খেয়ে নিলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলায় বলল, ওগো আমার ছেলেরা আমার ভয় হতেছে, নেকড়ে বাঘে খেয়ে নেবে, কিন্তু তোমরা সাবধান, আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু ইউসুফ নবীকে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবা।